আমার আজকের রেসিপি সাবুর লুচি আর সঙ্গে আলুর তরকারি, আলু মরিচ আর ধনেপাতার চাটনি। যে কোনো উপোসের দিনে কিন্তু এটা খাওয়া যেতে পারে। একই রকম ওই সাবু মাখা থেকে কিন্তু একটু আলাদা, আর এটা খেতেও বেশ ভালো লাগে। আর এই আলুর তরকারিটা হয়েও যায় কিন্তু খুব তাড়াতাড়ি, ধনেপাতার চাটনিও তাই। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক যে কী লাগছে আমার। আমি এর জন্য সাবুদানা নিয়েছি, মানে ছোটো দানার সাবু নিয়েছি, মেজারিং কাপের 1 কাপ, মানে 200 গ্রাম মতো। এবার আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে এই সাবুটা একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে সাবুটা একটুখানি ভেজে নিতে হবে, কারণ এটা আমি গুঁড়ো করব। তবে খেয়াল রাখতে হবে ফ্লেমটা হাইতে করা যাবে না, আর এটা কিন্তু নেড়ে যেতে হবে, না হলে আবার ফ্লেমটা হাইতে থাকলে সাবুটা পুড়ে যাওয়ার চান্স আছে, সেক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু সাবুর কালারটা চেঞ্জ হলে চলবে না, আর অবশ্যই ভেজে নিতে হবে, না হলে আবার মিহি, মানে গুঁড়োটা কিন্তু মিহি হবে না, আর বাড়তেও কিন্তু অনেক সময় লাগবে। তো যাই হোক, এটা খুব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেছে, মিনিট 5 লেগেছে, এটা একটু ক্রিস্পি হয়ে যায় আর কি। এবার এটা আমি ঠান্ডা করে নেব। এটা কিন্তু ঠান্ডা করে তারপরেই আমরা গুঁড়ো করব। ঠান্ডা না করে যদি গরম বাড়তে যাই তাহলে কিন্তু মিক্সিং জারে আটকে যাবে, ঠিক হবে না গুঁড়োটা আর কি। এই যে দেখুন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়ে ধরতে পারছি, মানে ঠান্ডা হয়ে গেছে। এবারে এটা আমি একটা মানে গুঁড়ো করে নেব, পাউডার বানিয়ে নেব আর কি। এই যে এটা মিহি পাউডার বানিয়ে নিয়েছি। এবারে একটা ছাঁকনিতে এটা একটু চেলে নেব, তার কারণ যদি এর মধ্যে 2-1টা ছোটোখাটো দানা থেকে থাকে তাহলে তো এটা মাখাটা ভালো হবে না। এই যে দেখুন, এই যে 2-1টা ছোটোখাটো দানা কিন্তু রয়ে গেছে, এই জন্য আমি চেলে নিলাম। এবারে ফেলে দিলাম। এই যে রেডি হয়ে গেল আমার সাবুর আটা। এইটা কিন্তু আপনারা তৈরি করে একটা কন্টেনারে রেখে দিতে পারেন, মাসখানেক মতো তো থাকবেই, মানে তারপর যখন ইচ্ছা হবে এখান থেকে মেখে টেকে নিয়ে আবার লুচি বা পরোটা এগুলো করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে বয়েলড আলু নিয়েছি, মানে সেদ্ধ করা আলু। এটাকে আমি গ্রেটারের যে একদম সরু জায়গাটা আর কি, সেখান দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। এই যে এটা মেখে নিলেও হয় হাতে, কিন্তু গ্রেট করে নিয়েছি যাতে আলু একটু শক্ত না থাকে। এবারে সাবুটা মেখে নেওয়া পালা। ওই জন্য সাবু আটার মধ্যে ওই যে গ্রেটেড আলু সেটা দিয়ে দিলাম আর কি। এখানে যদি 1 কাপ সাবুদানার আটা থাকে তাহলে 1 কাপ আলু দিতে হবে আর কি, মানে গ্রেট করা আলু। এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, আমি 1/2 টিস্পুন মতো নুন দিয়েছি। দিলাম একটু আদা, যেটা আমি একটু গ্রেট করে নিয়েছি, ওই 1/2 টিস্পুন মতো আদা, আর দিলাম কাঁচা লঙ্কা, ওটা স্বাদ অনুসার, আমি একটা ছোটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর ধনে পাতাও দিলাম 1 টিস্পুন, আর জোয়ান দিয়েছি, এতে ফ্লেভারটা ভালো আসবে, জোয়ানও দিয়েছি ওই 1 টিস্পুন মতো। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কিন্তু আগে মিশিয়ে নিতে হবে। এই যে এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো 1 টেবিল স্পুন, খুব বেশি লাগবে না। এবারে আবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট আর স্মুথ ডো বানিয়ে নিতে হবে। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, কারণ সাবু প্রচুর জল খায়, তো সেই জন্য এটাকে আর কি অল্প অল্প করে জল দিয়ে বা জল খাইয়ে খাইয়ে এটাকে আর কি ভালোভাবে নরম করতে হবে। আর বেশ ডলে ডলে যে এভাবে করে মাখতে হবে এটাকে আর কি, তাতে জলটা ভালোভাবে সাবুদানার মধ্যে ঢুকে যায় আর কি। আর বেশ বললাম যে সফট করে মাখতে হবে, নাহলে কিন্তু বেলা যাবে না, চারিদিকটা খুব ভালোভাবে মানে খুব ফেটে যাবে আর কি। তো এই যে এটা মাখা হয়ে এসছে প্রায়। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ মতো ময়দা। ময়দাটা কিন্তু অপশনাল, আপনারা ময়দা নাও দিতে পারেন, শুধু আলু সেদ্ধ দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করে নিতে পারেন। তবে আমি ময়দা দিই, কারণ আলু যদি একটু কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে তখন লুচিটা তেলে ছাড়তে গেলে একদম ছেড়ে যায় পুরো সাবুটা, এই জন্য আমি একটু ময়দা দিয়ে থাকি। তো আপনারা যদি উপোসের দিনে ময়দা না খান, শুধু সাবু খান, সেক্ষেত্রে ময়দা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে ওপরে একটু সাদা তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, মিনিট 10-15, খুব বেশি দরকার পড়ে না। ততক্ষণে আলুর তরকারি আর ধনেপাতা চাটনিটা তৈরি করে নেওয়া যাক। এটা ঢাকা দেওয়া থাক। আলুর তরকারি করার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে নিলাম, তাতে 1 টেবিল স্পুন মতো ঘি দেব। ঘিটা একটু গরম হয়ে মানে একটু গলে গেলে আর কি, এই যে এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবো, নাহলে ঘিটা পুড়ে যাবে সাথে সাথে। 5-6টা গোলমরিচ একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করবো, কয়েক সেকেন্ড, একটা ভালো গন্ধ বেরোলে তখন এর মধ্যে সেদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আমি এখানে 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটা খুব ভালোভাবে ওই ঘিয়ের সঙ্গে আগে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে
হাফ টিস্পুন থেকে একটু বেশি নুন দিয়েছি, দিলাম একটু চিনি, কয়েক দানা, জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবার সব কিছু একসঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কিন্তু অল্প একটু জল দিয়ে দেবো, কারণ লুচি বা পরোটার সাথে খেতে গেলে একদম ওরকম শুকনো তো খাওয়া যায় না, তো অল্প একটু জল দিলে তরকারিটা একটু মাখা মাখা হবে আর কি। তার জন্য এখানে 1 কাপেরও একটু কম, হাফ কাপও তো জল দিয়েছি আর কি। এবার এটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে, এটা ফুটে উঠুক। এই যে এটা ফুটে গেছে। এবারে আমাদের আরও কিছুটা গোলমরিচ একটু গুঁড়ো করে, গুঁড়ো মানে একদম মিহি গুঁড়ো না কিন্তু, দিয়ে দিলাম, আর একটুখানি ঘি একটু দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে আর কি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট খানেক হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই রেডি আমাদের আলুর তরকারি। দেখবেন কত তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। গোলমরিচের যে ফ্লেভারটা আসে ঘিয়ের সাথে মিশিয়ে খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। এই যে রেডি আমাদের আলুর তরকারি। এবার ধনেপাতা চাটনি তৈরি করতে হবে। তার জন্য একটা মিক্সিং জারে এই 1 মুঠ মতো ধনেপাতা নিয়ে নিলাম, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা, হাফ ইঞ্চিরও কম অল্প আদা, লঙ্কা ঝাল স্বাদ অনুসারে আর কি, আমি অল্প একটু নিয়েছি, আর লেবুর রস দিলাম 1 থেকে 1.5 টিস্পুন, আর নুন দিলাম পরিমাণ মতো, আমি এখানে হাফ টিস্পুন মতো নুন দিয়েছি। বিট নুন 1/3 টিস্পুন মতো দিলাম, আর চিনিও দিয়েছি অল্প একটু স্বাদ অনুসারে, আমি হাফ টিস্পুন চিনি দিয়েছি। এই যে দেখুন ধনেপাতা চাটনি কিন্তু আমাদের রেডি। এবারে ওই লুচি ভেজে নেওয়া পালা। এটা ঢেকে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়ে আরেকবার একটুখানি মেখে নিতে হবে। শক্ত হয়ে যায়নি, কারণ তখনই নরম করে মেখেছিলাম, তাতে আর ওইভাবে চেপে চেপে মাখার ফলে সাবুটা যতটা জল সোক করা সেটা কিন্তু করে নিয়েছে। এবারে পুরির আকারে এভাবে লেচি কেটে নিতে হবে পুরো মাখাটা থেকে। এই যে সব লেচি কাটা হয়ে গেছে। এবারে বেলার পালা। একটা করে লেচি নিয়ে একটু তেল নিয়ে তারপরে কিন্তু এটা বেলতে হবে। এটা আটা বা ময়দা দিয়ে কিন্তু বেলা যাবে না। এই যে হালকা হাতে একটুখানি এভাবে করে বেলে নিলেই চলবে। এই যে, আর পাশে অল্প অল্প একটু ফেটে যাবে, সাবু আছে তো, সেটা হাত দিয়ে একটু চেপে গোল করে নিলেই হবে। এই যে দেখুন একটা কিন্তু বেলা হয়ে গেছে। আর একটা দেখিয়ে দিচ্ছি, একটুখানি অল্প তেল নিয়ে আগে এই যে এভাবে হাতে অল্প চেপে এভাবে করে হালকা হাতে বেলে নিতে হবে। আর এই যে পাশে দেখছেন যে ফেটে ফেটে যাচ্ছে, এই যে ফেটে ফেটে আসছে না, সাবুর লুচি তো ওই জন্য ফেটে যায়। তো আপনারা যদি নিটোল গোল করতে চান তাহলে একটাই উপায়, ধারালা বাটি কিছু বা কোনো ঢাকনা বা কিছু দিয়ে এভাবে চেপে এই যে গোল হয়ে গেল। এবারে এক্সেস যে অংশটা সেটা নিয়ে সেটা পরে আবার বেলে নেওয়া যাবে। এ দেখুন নিটোল গোল লুচি। কাজে এভাবে করেও আপনারা করতে পারেন লুচিগুলো আর কি। তবে একটু মোটা হবে, এটা কিন্তু পাতলা লুচির মতো পাতলা হবে না, একটু মোটা বেলা হবে। এই যে এই 4টে আমি আগে বেলে নিয়েছি, 4টে আগে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, লুচি ভাজায় যেরকম তেল দেয় আর কি। এই যে তেলটা গরম হয়ে গেছে। এবারে ফ্লেমটা মিডিয়ামে করে ওই লুচিগুলো ছেড়ে দেবো একটা দেওয়ার পরে দেখুন একটু বাদেই কিন্তু এভাবে করে ফুলে উঠবে, তখন উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে। আমি একটু লাল করে ভাজি, আপনারা যদি হালকা ভাজা খান সেক্ষেত্রে এতটা কড়া করে ভাজবেন না। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি, এই যে ছেড়ে দিলাম। এবারে একটু খুন্তির সাহায্যে আপনারা তেল দিতে পারেন ওপরে, তাহলে তাড়াতাড়ি ফুলে উঠবে আর কি লুচিটা, তবে ফোলে কিন্তু খুব ভালো। আর আপনারা যদি এত তেল খেতে না চান তাহলে এটা পরোটার মতো করে বেলে সেভাবেও খেতে পারেন, সেক্ষেত্রে কম তেল দিয়ে এটা হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এইভাবে করে সব লুচিগুলো ভেজে নিতে হবে। তবে সাবুর লুচি করতে গেলে ওই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। এক, সাবুটা কিন্তু ভাজতেই হবে, না ভেজে বাটলে অত মিহি হবে না, আর গুঁড়ো হতে সময়ও লাগবে। 2 নম্বর, সাবুটা ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করতে হবে, না হলে কি হবে, ঠান্ডা করে না নিলে ওটা বাটা যাবে না, মিক্সিং জারের মধ্যে আটকে যাবে। আর আরেকটা হচ্ছে এগুলো বেলতে হবে কিন্তু একটু মোটা করে, লুচির মতো অত পাতলা কিন্তু এটা বেলা হবে না। এগুলো মেনটেন করলেই কিন্তু খুব সুন্দর হবে সাবুর লুচি। আর তরকারিটাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। গোলমরিচ কিন্তু মিহি করে বাটবেন না, একটু হাফ ক্রাশ থাকবে। হয়ে গেছে ভাজা, এবার সার্ভ করে দেওয়া পালা। কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য।